গ্রামে এক পুকুরের ধারে একটি রাজহাঁস ও একটি পাতিহাঁসের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। রাজহাঁসটি ছিল যেমন সাদা, তেমনি তার মনটাও ছিল সরল। একদিন তারা ঠিক করলো দুজনে মিলে পুকুরে মাছ ধরবে। পুকুরে নামার আগে পাতিহাঁস বুদ্ধি খাটিয়ে বলল, বন্ধু, একটা চুক্তি হোক। তুমি যদি ছোট মাছ পাও তবে আমাকে দেবে, আর আমি যদি বড় মাছ পাই তবে তোমাকে দেব। সরল রাজহাঁস হাসি মুখে রাজি হয়ে গেল। মাছ ধরা শুরু হলে রাজহাঁস বেশ কিছু পুঁটি আর ছোট মাছ পেল। চুক্তি অনুযায়ী সে সব মাছ পাতিহাঁসকে দিয়ে দিল। পাতিহাঁস মনের সুখে সেগুলো টপাটপ খেয়ে নিল। কিছুক্ষণ পর পাতিহাঁসের ঠোঁটে ধরা পড়ল এক বিশাল শোল মাছ। কিন্তু লোভী পাতিহাঁস ভাবল, এত বড় মাছ বন্ধুকে দেব কেন, নিজেই খেয়ে ফেলি। সে যেই না বড় মাছটি একবারে গিলতে গেল, অমনি সেটি তার গলায় আটকে গেল। না পারছিল গিলতে, না পারছিল বের করতে। পাতিহাঁস তখন যন্ত্রণায় ছটফট করতে করতে ডুবুডুবু অবস্থা। রাজহাঁস সব বুঝতে পেরে দ্রুত এগিয়ে এল। সে পরম মমতায় পাতিহাঁসকে নিজের পিঠে চড়িয়ে পাড়ে নিয়ে এল এবং বিশেষ কৌশলে তার গলা থেকে মাছটি বের করল। পাতিহাঁস লজ্জিত হয়ে মাথা নিচু করল। তখন রাজহাঁস শান্ত গলায় বলল, বন্ধু, নিজের ক্ষমতার চেয়ে বেশি বড় জিনিসের প্রতি লোভ করা ঠিক নয়। যে জিনিস হজম করতে পারবে না তা গলায় আটকানোই স্বাভাবিক। শিক্ষণীয়, অতি লোভে তাঁতি নষ্ট। অন্যের সাথে প্রতারণা করলে নিজেরই বিপদ ডেকে আনা হয়। গল্পটি কেমন লাগলো?